ডাক্তারবাবু ক্যান্সারের আশঙ্কা করেছে। আজ বিকেলেই রিপোর্ট পাওয়া যাবে। ক্যান্সার হলে বোধহয় মানুষ বাঁচে না। তা ঠিক, তবে ঠিক মতো চিকিৎসা হলে রোগ সেরে যায়। আমি হরি কাকার ছেলেকে ফোন করেছি, দেখা যাক কি করা যায়। আচ্ছা, আমার যদি ক্যান্সার হয়? কি সব আমার তোমার বলছো মল্লিকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বোধহয় বেশি দিন বাঁচবো না। মল্লিকা, ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর রাবণ এসে আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে। আমি তোমাকে হারাতে দেবো না। জীবনের শুরুতে অজানা ভয়কে বুকে নিয়ে তুমি ভয় পেও না। আমি তোমার স্বামী, আমার উপরে বিশ্বাস রাখো। স্বামী? জানো মল্লিকা, একটা কথা বলতে আমি ভুলেই গেছি। কাল সকালের ফ্লাইটে আমাকে বোম্বে যেতে হবে। ওখানে নাকি আমাদের কারখানার কি গন্ডগোল দেখা দিয়েছে। বাবা বললেন ওখানে আমার যাওয়া ভীষণ দরকার। তাছাড়া ওখানকার শ্রমিকরা আমাকে আলাদাভাবে চিঠি লাগিয়েছে। কি হলো, কথা বলছো না যে? মন খারাপ হয়ে গেল বুঝি? আরে বাবা, আমি তো 7 দিন পরে ফিরে আসবো। 7 দিন? ও দেখতে দেখতেই কেটে যাবে। প্লিজ মন খারাপ করো না। তাছাড়া তুমি তো বলেছো বাবা তোমাকে কত স্নেহ করে, হরি কাকা তোমাকে কত ভালোবাসে। জানো মল্লিকা, ওই বোম্বে থেকে ফিরে এসে আমি তোমাকে নিয়ে রাম মন্দিরে ঘুরতে নিয়ে যাবো। স্বামী, তোমাকে পেয়ে যে আমার এই জীবন ধন্য হয়ে গেছে। তোমাকে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে। তুমি চিরকাল থেকো আমার পাশে। ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। স্বর্গ নেমেছে এই ভুবনে। চিরকাল থেকো আমার মনে। ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার। থাকলে তুমি আমার কাছে করবো না ভয়। আসুক যত বাধা বিঘ্ন সবই করব জয়। থাকলে তুমি আমার কাছে করবো না ভয়। আসুক যত বাধা বিঘ্ন সবই করব জয়। সাজে তোরে মেয়ে ফোটে তোমার সাথে চিরকাল থেকো আমার পাশে। ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ